আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমি আপনাদের সামনে হাজির হই ডিম আলুর তরকারি। ডিম আলু তরকারির জন্য যা যা উপকরণ প্রয়োজন সবগুলো উপকরণ আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। কাঁচামরিচ কুচি, টমেটো, ধনিয়া পাতা কুচি, বেরেস্তা বাটা, আলু, ডিম। আগে থেকেই চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এই গরম তেলে দিয়ে দিলাম ডিমগুলো। উল্টে পাল্টে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। ব্রাউন কালার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর ডিম ভাজার সময় সতর্কতা অবলম্বন করেন যাতে ডিম ফেটে গায়ে না লাগে। আমার ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলো আমি তুলে নিলাম। সেই পাত্রে দিয়ে দিলাম আলু, কেটে রাখা আলুগুলো আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। বেশি একটা ভাজবো না, যেহেতু নতুন আলু এভাবেই খেতে অনেক ভালো লাগে। ভাজার তেমন একটা প্রয়োজন নেই, কিন্তু আমি ভাজা পছন্দ করি, তাই আমি একটু ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে। এক এক করে সবগুলো আলু আমি একটা পাত্রে তুলে নিলাম। সেই ওই পাত্রেই দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দিয়েছি। এবার দিলাম কাঁচামরিচ কুচি দিয়েও আমি একটু নেড়েচেড়ে দিলাম। দিব পরিমাণ মতো লবণ। স্বাদ অনুযায়ী লবণটা দিবেন, লবণ যেন তরকারিতে বেশি না হয়। তেল উঠে এসেছে মশলায়। দিয়ে দিলাম ভেজে রাখা ডিম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মশলা যত কষাবেন তরকারির স্বাদ তত বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা সুন্দর দেখাচ্ছে এবং তেল উঠে এসেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম ভাজা আলুগুলো দিয়েও আমি নেড়েচেড়ে দিলাম এবং বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত বলক না আসে ততক্ষণ রাখতে হবে। তরকারিতে বলক এসেছে এবং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। দিলাম টমেটো কুচি দিয়েও আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবং টমেটোর গায়ে লাগে এবার দিয়ে দিলাম বেরেস্তা বাটা। লাগে আপনারা ভাজা জিরার গুঁড়া এখানে ব্যবহার করতে পারেন। তরকারিটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি একটু নেড়ে চেড়ে দিব। তরকারিটা প্রায় ফাইনাল লুকে চলে আসছে। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার তরকারিটা একটা বাটিতে আমি বেড়ে নিব। দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। আপনারা আমার এই রেসিপি ফলো করে রান্না করে দেখতে পারেন। আশা করি অবশ্যই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।